দর্শক, আরেকটি জঘন্য ঘটনা ঘটেছে। এই যে ধর্ষণ বিরোধী তীব্র আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে, তার ভেতরেও চলছে ঘটনা। অর্থাৎ মানুষ এত অমানবিক, এত বিচার বুদ্ধি তাদের লোপ পেয়েছে যে কোনো কিছুই তাদের কানে ঢুকছে না, কোনো কিছুই তাদের কি বলবো মাথায় ঢুকছে না যে তারা যে নিবৃত্ত হবে, এটা যে একটা ভয়ঙ্কর অপরাধ, এই বিষয়টা তারা অনুধাবন করতে পারছে না। বিচার বুদ্ধি সমস্ত কিছু লোপ পেয়েছে তাদের। এবারের যে ঘটনাটা দর্শক আরো ভয়ঙ্কর। একজন প্রেগনেন্ট মহিলা, নারী ধর্ষণের শিকার হয়েছে। বলতেও কষ্ট লাগে দর্শক এই কথাগুলি। একজন প্রেগনেন্ট মহিলা ধর্ষণের শিকার হয়েছে, বুঝতে পারছেন? ভুক্তভোগীর চিৎকারে ছুটে যান লোকজন। পড়ে থাকা বাড়িটি কিশোর গ্যাংয়ের আড্ডাস্থল। দর্শক, স্পট অপারেশন, আমি বারবার বলি, স্পট অপারেশন ছাড়া কোনো উপায় নেই। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে, 20 বছর বয়স মাত্র, হয়তো প্রথম বাচ্চা, আমি জানি না। ঢাকার কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তরুণরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। তারা বলেছেন যে বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটেছে সেটি মাসখানেক ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। সেই সুযোগে সন্ধ্যা হলেই সেখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক এবং জুয়ার আসর বসাত। শনিবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় পরিত্যক্ত ওই বাড়ি থেকে এক নারীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়েছিলেন। সেখান থেকে 4.5 মাসের, কি ভয়ঙ্কর, 4.5 মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে উদ্ধারের পাশাপাশি জড়িত দুজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান অভিযুক্ত আরো 2জন, 4জন মিলে। চিন্তা করছেন? এই ঘটনায় আজ রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। এতে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বটতলা এলাকার আশরাফুল ইসলাম ওরফে সিয়াম 20, জিৎ সরকার 19, মোহাম্মদ লিমন 18 এবং মোহাম্মদ ইয়াসিন 18 আসামিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আশরাফুল ও জিৎ গ্রেপ্তার হয়েছে, বাকি 2জন পলাতক। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে আজ সকালে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। মামলার এজাহারে পুলিশ এবং স্থানীয়রা বলেন, 1 বছর আগে ভুক্তভোগী নারী পরিবারের অমতে এক যুবককে বিয়ে করেন। পরিবারের অমতে ওই মেয়েটা যুবককে বিয়ে করেন। বর্তমানে তিনি 4.5 মাসের অন্তঃসত্ত্বা। 15 দিন আগে মনোমালিন্য থেকে স্বামী তাকে ঢাকার ভাড়া বাসায় একা ফেলে চলে যান। 15 দিন আগে ঝগড়া হয়, তাদের মনোমালিন্য হয়, স্বামী তাকে ঢাকার ভাড়া বাসায় একা রেখে চলে যান, মুঠোফোন বন্ধ করে দেন। স্বামীর কোনো খোঁজ না পেয়ে ওই নারী বাবার বাড়ি চাঁদপুরে ফিরে যান, কিন্তু পরিবারের সদস্যরা তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানান। এই যে ধরেন স্বামীর আচরণ, পরিবারের আচরণ, এগুলি নারীকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং সেটাই কিন্তু ঘটলো এই নারীর জীবনে। কিন্তু পরিবারের সদস্যরা তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে গত শুক্রবার সকালে তিনি চাঁদপুর থেকে লঞ্চ যোগে ঢাকায় ফিরে আসেন। রাজধানীর একটি মাজারে তিনি ওই রাত যাপন করেন। আহারে নারী, এগুলির আসলে ওই বাবার, ওদেরকেও ধরা দরকার। এই নারীকে, মেয়েটাকে তো বিপদের মধ্যে ফেলে দিল তার ফ্যামিলি, নিজের বাবা মা, যেহেতু অমতে বিয়ে করেছে, ব্যাস তাকে ঠেলে দিল। তার সেফটি সিকিউরিটি কোনো কিছুই তারা চিন্তা করলো না। আর সমাজ, পরিবার, প্রতিবেশী, তারাও বা কেমন, তারাও এই বিষয়টা হস্তক্ষেপ করলো না। শনিবার সন্ধ্যার পর ওই নারী পোস্তগোলা সেতু পার হয়ে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় অটোরিকশা চালক আশরাফুল ও জিৎ তাকে আশ্রয় দেওয়ার কথা বলে অটোরিকশায় করে পানগাঁও ঋষিপাড়া নয়াবাড়ি এলাকার ওই বাড়িতে নিয়ে যান। পরে তারা লিমন এবং ইয়াসিন নামের আরো 2জনকে সেখানে ডেকে আনেন। রাতে সেখানে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হচ্ছিল। আহা! এক পর্যায়ে রাত 1টার দিকে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আশরাফুল ও জিৎকে আটক করেন। অন্য 2জন লিমন এবং ইয়াসিন কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ এসে দুজনকে আটক করে এবং অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ দুপুর 2টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে 7 ফুট উঁচু সীমানা দেয়াল ঘেরা জায়গায় মাঝখানে একটা টিন শিটের ঘর, ঘরের ফটক তালাবদ্ধ, জানালা আটকানো, জনশূন্য বাড়িটি ভুতুড়ে অবস্থায় পরিণত হয়েছে। সাথে সাথে এই সমস্ত বাড়ি একদম ড্যামেজ করে দেওয়ার দরকার বুলডোজার দিয়ে। বুলডোজার এখানে চলতে পারে না। ওই বাড়িটির দেখভাল করেন মন্টু মিয়া নামের এক ব্যক্তি। তিনি বলেন, এই বাড়ির মালিক আমার খালাতো ভাই, সে বিদেশে থাকে। 5 থেকে 6 বছর আগে এখানে এক পরিবারকে থাকতে দেই। মাসখানেক আগে তারা চলে গেলে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় থাকে। আজ সকালে লোকমুখে জানতে পারি কে বা কারা এই বাড়িতে এক মেয়েকে এনে ধ্বংসন করেছে। দর্শক, আর এটা শুনেন না, যা হতো হলো, মেয়েটার একটা সর্বনাশ হলো। এত বড় শকিং, এত বড় অমানবিক এবং পিশাচ এগুলি স্পট অপারেশন, কোনো উপায় নেই। এগুলি স্পট অপারেশন এবং কি কারণে এদের বিরুদ্ধে অপারেশন সেটা জনসমক্ষে জানাইতে হবে, আতঙ্ক ধরাইতে হবে। আমি আবারও বারবার বলছি, রক্তের ভিতরে ভয়ের স্রোত বইয়ে দিতে হবে, এছাড়া এই সমাজকে, এই দেশের মানুষকে বাঁচানো যাবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।